হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। তো সকালে সব চাইতে উঠে তোমাদেরকে আগে জানাই কোরবানি ঈদের অনেক 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 শুভেচ্ছা। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, এখানে পিহুর আব্বু নামাজ পড়তে যাবে, তাই জন্য আমি এখানে ওর পাঞ্জাবি, ঘড়ি, তারপরে যত যা রুমাল সব লাগে আমি বের করে রেখে দিয়েছি। আর এখানে আমার পিহুসন দেখো এখনও ঘুমিয়ে আছে, ও এখনও ঘুম থেকেই ওঠেনি। আর আমার এখনও পুরো রুমটা গোছানো কিছুই হয়নি। তারপরে এখানে আমি পিহুর আব্বুর জন্য চা করে নিয়ে আসলাম, কারণ ও স্নান করে রেডি হয়ে যাবে এবার। তো চা করে আগে নিয়ে এলাম। তারপরে দেখো পিহুকে এখানে ঘুম থেকে ওঠানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পিহু এখানে কোনো মতেই ঘুম থেকে ওঠে না। তো পিহুর আব্বু ওইদিকে নামাজ পড়তে চলে গেল। তারপরে আমি এখানে লুচি বানানোর জন্য বসে গিয়েছি। তো আমি আর সানিয়া দুজন মিলেই করছিলাম। সানিয়া বেলছিল আর আমি এখানে পেঁচি কেটে ওগুলো রেখে দিচ্ছিলাম। তো তোমাদের বাড়িতে ঈদের দিনে কি কি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার একটু ঈদের ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো দেখো, আমাদের বাড়িতে তো লুচি হয়েছিল, কাবলি ছোলা সবজি হয়েছিল, সামাই হয়েছিল, তারপর পায়েসও হয়েছিল, প্লাস ডিমের হালুয়াও করেছিল। তো এত কিছু বানা হয়েছিল। তোমাদের বাড়িতে কি বানিয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিও না। আর কার ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঈদ তো খুব ভালোই কেটেছে। তো দেখো, আমি কিন্তু এখানে পিহুর আব্বু যখন নামাজ পড়তে যায় তার আগে বলছিলাম যে জলদি ওদিক থেকে আসবো, তারপরে সব মাংস কাটতে হবে, নিয়ে আমি বাড়ি বের হব। তো দেখো, এখানে সব লুচিগুলো এখানে কেটে রেখে দিয়েছি কিছুটা রুটি বানানোর জন্য, তারপরে লুচিও করবে তাই। তারপরে আমি এখানে স্নান করে একদম নতুন ওড়না আর সব পরে একদম হয়ে গেছি রেডি। তারপরে আমি নতুন নাইটিও পরে নিয়েছিলাম, নামাজ পড়বো তাই নামাজ পড়ে তারপরে আমি এখানে পিহুর আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। তাও দেখো, এখন আমাদের সবার নামাজ পড়া হয়ে গেছে, কিন্তু পিহু সোনা এখনও ঘুম থেকে উঠছে না। ওকে সকালে এত জলদি উঠাবার চেষ্টা করলাম, তবুও কোনো মতেই উঠলো না। তারপরে পিহুর আব্বু এখানে নামাজ পড়ে চলে এসেছে। তারপরে দেখো, আমি এখানে নাস্তা করতে বসে গেছি। আর পিহুর আব্বু বলছে কি, হ্যাঁ আমি লুঙ্গি পরে আছি, এটা দেখাও। পিহুর আব্বুকে আমি একটা পুরনো লুঙ্গি দিয়েছিলাম, মাংস কাটবে খারাপ না হয়ে যায়, তো ঠিক আছে ওটা ইগনোর করো। তারপর দেখো, আমরা এখানে সবাই নাস্তা করতে বসে গেছি। আর আমি পিহুর আব্বুকে বলছিলাম জলদি জলদি সব কিছু করো, কারণ আমরা জলদি বেরাবো, কারণ আমাকে যেতে হবে আমার মায়ের বাড়ি। তাই এই বলে আমি প্রচুর খুশি ছিলাম। না, আমার পিহু সোনা ঘুম থেকে উঠছিল না কিসের জন্য, একটু আমার খুব মন খারাপ হচ্ছে। সকাল সকাল সবাই উঠছে কিন্তু আমার সোনা উঠেনি, তবুও আমি ওকে সকালে ঘুম থেকে জলদি ওঠার জন্য কোনো ফোর্স করিনি। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ দুজন মিলে একসঙ্গে নাস্তা করলাম। আর আমরা প্রত্যেক ঈদেই দুজন মিলে আমরা একসঙ্গে নাস্তা করি আর একই থালাতেই। তারপর দেখো, এখানে আমার পিহু সোনা ঘুম থেকে উঠে গেছে, ওঠার পর এখানে বসে খেলাও শুরু করে দিয়েছে। তো আমি এখানে একটু ভিডিও করছিলাম। আমি ওকে বলছিলাম কি, আজকে ঈদের দিনে তুমি এত লেট করে উঠবে ঘুম থেকে, এই বলে ওর সঙ্গে আমি কথা বললাম। তাও দেখো, ও এখনও ঘুমই ছুটছিল না। তারপরে আমার পিহু সোনার একটা সব কিন্তু খুবই ভালো, এটা আমাকে নিজে থেকে করাতে হয়নি, ও নিজে একটা করে নিয়েছি যে সকালে ঘুম থেকে উঠে এই গ্লাসটা ও 1 গ্লাস জল খাবে, তারপরেও কিছু মুখে দেয়। এটা খাওয়া সত্যি খুব ভালো, আমাদের জন্যও ভালো, বাচ্চাদের জন্যও ভালো। তো পিহু আগে জল খাবে, তারপরে কিছু খাবার খায়। তো এখানে পিহু জল খেয়ে নিয়েছে। তারপরে আমি এখানে ওর জন্য ওটস বানিয়ে নিয়েছি। ওটস বানিয়ে ওকে আমি এখানে খাওয়াতে শুরু করেছি। পিহুকে আমি আগে ওটসের সঙ্গে অনেক কিছুই দিতাম, হয়তো একটা খেজুর দিতাম, তারপরে আখরোটের সেই গুঁড়ো করে ওগুলো খাওয়াতাম, কিন্তু এখন সেগুলো কিছুই করি না, এখন প্লেনভাবেই খাওয়াই। তো এখানে পিহুকে একটু সকালবেলায় দুষ্টুমি করে খাবার খেতে, মানে ও নাস্তাগুলো করতে। তো এই জন্য আমি এখানে পিহুকে একটু করে মোবাইল দেখাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম। তারপরে এখানে দেখো, আমাদের খাসিগুলোকেও কাটানো হয়ে গেছে, সবাই এখানে মাংস কাটছিল, তাই আমি সবার জন্য এখানে বানালাম চা, সবাই চা খাবে বলে। আর এখানে আমার পিহু সোনা একটু খাবার খাচ্ছে, দেখো ও নিজে হাতে খাচ্ছিল, আমার কাছে খেতেই চাইছিল না, পুরো গায়ে মুখে সবে মেখে নিয়েছে। তারপরে এখানে আমি আমার পিহু সোনাকে দেখো আবার ডিম খাওয়াচ্ছিলাম, কি এবার আমি খাইয়ে দিই। তারপরে এখানে একটু হিঁচকি উঠছিল, তারপর ওকে আমি একবার জলও খাওয়ালাম। আর এখানে আমি পিহু সোনাকে এবার স্নান করিয়ে দেবো, পুরো ঘেমে ও একদম একাকার হয়ে গেছিলো। তারপরে দেখো, এখানে আমাদেরকে বাড়ির জন্য কিছুটা মাংস দেওয়া হয়েছিল, কি মাংসটা রান্না করতে হবে, তাই জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেগুলো মশলা কষানো সেগুলো কষলাম। তারপরে এখানে দেখো, আমি খাসির মাংসটাকে এবার ভালোভাবে কষে নিচ্ছি। আমাদেরকে আগে খাসির মাংসটা রান্না করার জন্য ওই 2.5-3 কেজি মতো দিয়েছিল, সেগুলোকে আমি সবকে রান্না করলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করে, একদিকে ভাত দিয়েছিলাম একদিকে মাংস। আর এদিকে আমার পিউসোনাও স্নান করে হয়ে গেছে রেডি। আর দেখো, ও স্নান করার পর একটু কিন্তু ওই গামছাটাকে লুঙ্গির মতো করে পরে, লুঙ্গির মতো পরলে ও প্রচুর আনন্দ পায়, তাই জন্য আমি ওকে এভাবেই পড়াই।
আর দেখো এখানে পড়েও কতটা আনন্দ পাচ্ছে, এখানে দেখো লাফাচ্ছে কুদাচ্ছে। আর পিহুসোনা যেটাতে আনন্দ পায় আমি সেই কাজটা একটু বেশি করি। তারপরে এখানে কিছুক্ষণ ওকে নিয়েভাবে খেললাম, তারপর ওকে প্যান্টটা পরালাম। আর দেখো ওকে এখানে মাথায় পাগড়িও বানিয়ে দিয়েছি। এই দেখে প্রচুর খুশি হচ্ছিল, হাসছিল, নিজেকে আয়নাতে দেখছিল। আর আর আমার পিহু দেখো এখানে একটু একটু ছোট ছোট মশাটা পুরো গায়ে কামড়িয়ে নিয়েছে, তো গামছাতে করে মুছাচ্ছে, মানে কি হাতে করে করছে না। আর এখানে ও রেগে গেছিলো দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, দেখো মুখটাকে কেমন করছে। ওকে আমি স্নান করার পর কিছুক্ষণ ওকে আমি এভাবেই নিয়ে খেলা করি। তোমরা কি তোমাদের বেবি নিয়ে এভাবে খেলা করো? খেলা করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পিহু সোনাকে রেড কালারের প্যান্টটা পরিয়ে দিয়েছি। তারপরে দেখো এভাবে তো আমি পিহুর সঙ্গে কিছুক্ষণ অনেকক্ষণ সময় কাটালাম। কাটানোর পরে ওকে বলছি নিনি বাড়ি যাবা, তো বলছে হ্যাঁ। তো চলো তাইলে এবার নিনি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাও। এখানেও বসে বসে নামাজ পড়তে লেগেছে দেখো। আর আমার এই ওড়নাটাকে নিয়ে এবার বলছে নামাজ পড়বে। তারপর দেখো ও কেমন এখানে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, দেখো নামাজ পড়ছে আমার ওড়নাটাকে নিয়ে ও। আর দেখো কেমন মোনাজাত করছে, আমাকে যেভাবে ঠিক যেমন নামাজ পড়তে দেখছে সেরকম আমি যেই সময় নামাজ পড়তে লাগবো ঠিক ওকেও নামাজ পড়তে লাগবে আমার সঙ্গেও। তো দেখো এখানে আমার পিউসনাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে নামাজ পড়ছে, এটা শিখছে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার পিউসনা বড় হয়েও যেন এইভাবে নামাজ পড়ে, ইসলামিক দিনে যেন ভয় থাকে। আমি সবসময় এটাই চেষ্টা করব যেন ওর মনের মধ্যে ইসলামিকের ভয়টা যেন সবসময় থাকে, এটাই চাইবো আমি সবসময়। তারপরে আমরা কিছুক্ষণ দুপুরে খাওয়া দাওয়া করার পর পিহুর আব্বু ওইদিকে মাংস দিতে গেছিলো। তারপরে আমরা একটু ঘুমিয়েছিলাম, মানে প্রচুর ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আমি এখানে একদম হয়ে গেছি রেডি। আর পিহু সোনাও দেখো আমার এখানে পিহু রেডি হয়ে গেছে, নিনি বাড়ি যাবে তাই। আর আমি পিহুকে এখানে ঘুম থেকে উঠিয়েছি, তাই জন্য আর একটু মনটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমি যে গাউনটা নিয়েছিলাম সেই গাউনটা ঈদের নতুন গাউনটাই পরে আছি আমি। আর এই গাউনটার সঙ্গে এই ওড়নাটাই ম্যাচ হচ্ছিল, কারণ এই গাউনটার সঙ্গে কোনো ওড়না ছিল না, তাই আমি এই ওড়নাটাকে ম্যাচ করে নিয়েছি। আর আমরা ঈদের দিন বৈকালে আমার মায়ের বাড়ি আসার জন্য বেরিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার ঈদের সাজ আর লুক। আর এই তো পিহুর আব্বু এখানে পিহুকে সামনে নিয়ে বসে আছে। পিহুর আব্বু বলছে এই কিছুক্ষণ আগে আমাকে লুঙ্গিতে দেখেছিল, এখন আমাকে বাবু মশাই হয়ে দেখবে সবাই। আর পিহু তো জানো পিহু আর আব্বুর কাছে প্রচুর কমফোর্টেবল ফিল করে, আমার কাছ থেকে বেশি ওর আব্বুর কাছে বেশি কমফোর্টেবল ফিল করে। কারণ পিহু যেটা করতে চায় ওর আব্বু ওটাই বেশিরভাগ করায়, তাই জন্য ওরা কোথাও গেলে ওর আব্বুর কাছে বেশি থাকতে পছন্দ করে। তো এই তো বলে না পাপা কি পারে, ঠিক দেখো আমার পিহু সেই রকম পাপা কি পারি, পাপার সঙ্গে বসে সারাক্ষণ গাড়িতে এভাবেই গেলাম। আর আমাদের ঈদ তো খুব ভালোভাবেই কাটলো। আর এখন তো আমি আমার মনের মধ্যে আরও অনেক বেশি আনন্দ কি আমি এখন যাচ্ছি মায়ের বাড়ি। আমি চেয়েছিলাম আর একটু জলদি বের হতে, কিন্তু পিহুর আব্বু সবাইকে মাংস দিতে গেছিলো, তাই একটু লেট হয়ে গেছিলো। তাও দেখো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বের হতে। তারপরে সাজগুজ করে অনেকক্ষণ ধরে বসেও ছিলাম, গাড়িটাও আসতে আরও লেট করে দিয়েছিল। তা আমি তো ঈদের দিনে মায়ের বাড়ি যাচ্ছি, আমাকে প্রচুর ভালো লাগছে। তারপরে এখানে ফারাক্কা চলে এসেছি। আর ফারাক্কা এসে কিন্তু পিহুর আব্বু আমরা এখানে যাচ্ছিলাম একটু মিষ্টি দোকান, যে দেখি কিছু ভালো মিষ্টি পাওয়া যায় কি। আর পিহু কিছু চিপস খাওয়ার জন্য কান্না করছিল, সেটার জন্য আরোই আমরা এখানে নেমেছি ফারাক্কাতে। তো এখানে এলাম, সেই রকম কোনো ভালো মিষ্টি কিছুই পাওয়া যাচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে ফ্যামিলি প্যাক আইসক্রিম একটা নেব, কিন্তু সেইটাও ছিল না। আর যদি ছিল তো খুব একটা ঠান্ডা ছিল না, তাই জন্য বললো কি না নেওয়াটাই ভালো হবে। তারপরে এখানে আমরা কিছু চিপস টিপস নিলাম, তারপর এখানে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। তারপরে পিহুর জন্য কিন্তু আমি এখানে ওটস নিয়েছিলাম, ওটস শেষ হয়ে গেছিলো। তারপরে পিহু ওই তো এখানে জেমস দেখেছে, তারপরে জেমসটা খাবার জন্য কান্না করছিল, তারপরে আমি আবার একটা জেমসও কিনে দিয়েছি। আর এদিকে দেখো আমার প্রচণ্ড ইচ্ছা করছিল যে আইসক্রিম খাবার, কিন্তু বলছিল যে আইসক্রিম একদমই ভালো না, একটাও না নেওয়াটাই ভালো হবে। তারপর ওইদিকে গেলাম আমি আরও কিছু ফাস্ট ফুড দেখার জন্য, কি দেখি কিছু ভালো যদি থাকে। তো আমি আর কিছু নিলাম না, কি ফাস্ট ফুড সেরকম কিছু ভালো নয়, আর অনেকটাই দেখতে একটু কেমন লাগছে, ধুলো ধুলো সব পড়েছিল, তাই জন্য আমি আর কিছু কেনাকাটি সব করিনি, ফাস্ট ফুডগুলো কিনিনি। আর এই দোকানটা ফারাক্কাতেই আছে। আর এই দোকানটাতে অনেক কিছুই পাওয়া যায়, তোমরা যেটাই চাইবা সেটাই এই দোকানটাতে অ্যাভেলেবেল আছে। মানে তো এখানে সব ইউনিক টাইপের সব ফাস্ট ফুড পাওয়া যায়। তো এখানে আমি আর কিছু নিলাম না। তারপরে এখানে বাড়ির জন্য বেরিয়ে গেছি, আমরা চলে এলাম এখানে গাড়িতে। আর দেখো মনে হচ্ছে গাড়িতে এসে চলছে, তো বুঝতে পারছে না কি কোনো গরম আছে। আর বাইরে সবকে দেখছি, দেখো লোকটা হাতে করে নিয়ে পাখা ঘুরাচ্ছে, সেটাই দেখছি আমাদের বাইরে কত গরম। আর এখানে আমার পিহু দেখো এই যে চিপস নিয়ে নিয়েছে, চিপস বসে বসে এখন খাচ্ছে। আর ওকে চিপসটা খেতে খুব টেস্টি লাগছে, একটাই চাইছে তো কোনো মতেই দিতে চাইছিল না আমাকে ও। তো
এখানে বসে ও খাচ্ছে, আর পিহুর আব্বু তো ওইদিকে তালের ছাঁচগুলো কিনতে গেছে। তালের ছাঁচ আমাকে খেতে খুব ভালো লাগে, তাই এগুলো কিনতে গেছে। আর দেখো কতটা লেট হয়ে গেল তাই না, বাড়ি আসতে দেখো সন্ধ্যা লেগে গেলো, প্রায় সন্ধ্যা হয়েই গেছে এখানে। তারপরে কিন্তু যতই সন্ধ্যা হোক বা যতই রাত হোক, মনে একটা আলাদাই আনন্দ হচ্ছে যে চলো আমি মায়ের বাড়ি তো ফাইনালি চলেই আসলাম, এটা ভেবে আরও আমার আনন্দ হচ্ছিল। তো পিহুর আব্বু বলছিল কি ঠিক আছে আনন্দ হচ্ছে তো যেদিন আসবে সেদিন সবার আবার মন খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মায়ের বাড়িতে হ্যাঁ সবাই পিহুকে পেলে মনে হবে কি কী একদম পেয়ে গেছি। আর দেখো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি গুমারি নদী, নদীতে মনে হচ্ছে কোনো জলই নেই, পুরো জল শুকিয়ে গেছে। এখানে দেখো কত সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাকে মনে হচ্ছে আজকে রাস্তাই শেষ হচ্ছে না, আমি সেটাই এখানে বললাম, তো সব হাসাহাসি করছিল। তারপর যাই হোক আমি এখানে চলে এসেছি ফাইনালি বাড়ি। আর দেখো এটা হচ্ছে ওই মিররটা যেটা তোমার টাইলসের দোকানে দেখেছো। আর দেখো আমার এখানে গাউনটা যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আয়নাতে। আর দেখো আমি নিজেকে আয়নাতে দেখছি আর দেখি কেমন হয়েছে, আমি এগুলোই দেখছিলাম শুধু। তো যাই হোক এখানে আয়নাটাকে সেট করে দিচ্ছি, ওটা ছিল চারকোনা, এটা ছিল গোল। তো তারপর দেখো এখানে পিহুর আব্বু খাওয়া জামাই যেগুলো সম্মান করতে হয় সেগুলো পিহুর আব্বু এখানে খুব ভালোভাবে সম্মানটা দিচ্ছে। তারপর এখানে সব এক এক করে মাংস টিকিয়া, তারপরে শিক কাবাব যত যা হয় সব এখানে বসে পিহুর আব্বু খেতে শুরু করে দিয়েছে। আর এখানে পিহু একটু আর আব্বুকে ধরে কান্না করছে, কারণ আমি একে একটু বকে দিয়েছিলাম তাই। তো এখানে পিহুর আব্বু তো বলছি ওকে খুব মজাই মজা, তুমি খেয়ে যাও খেয়ে যাও এইসব বলে পিহুর আব্বুকে আমি রাগাচ্ছিলাম। তারপর এখানে বসে সবাই একটু গল্প সল্প করছিল। তারপর এখানে আবার আব্বু বগুড়বে নামাজ পড়তে গেছিলো, তারপরে নামাজ পড়তে এলো। পিহুর এখানে ড্রেসটা আব্বু বলছে কি খুলে দেন গরম লাগছে, কিন্তু পিহু কোনো মতেই খুলতে চাইছিল না। আমাদের বাড়ির ফ্যামিলি সবাই ফেসটা দেখে বুঝতে পারছো যে সবাই কতটা খুশি, কতটা আনন্দ পিহুকে পেয়ে। তারপরে পিহুর আব্বু যখন এখানে জামাইয়ের আনন্দ পেলো, এবার তো আমাকে এবারের মেয়ের আনন্দটা একটু নিতে হবে। তারপরে আমি এখানে বসে পড়লাম খেতে। এবার যা এগুলো খাবার আম্মু বানিয়েছিল, যেমন হালুয়া বানিয়েছিল, পায়েস বানিয়েছিল, শিক কাবাব, মাংস টিকা, এগুলো সব আমি এক এক করে এবার খাচ্ছি। আর আমার এখানে একদমই সহ্য হচ্ছিল না আর কি, দেখি আম্মু কি বানিয়েছে সেগুলো এবার আমি খাবো। মনে হচ্ছে কতদিন থেকে আম্মুর হাতের খাবার খাইনি তাই না। কিন্তু দেখো এখানে খেলাম, খুব ভালো লাগলো, সবার সঙ্গে একটু করে খুব গল্প করলাম। গল্প করার পর রাত্রে ডিনার এখানে সবাই আমরা বসে কমপ্লিট করছি। ডিনারে ছিল হয়তো খাসির মাংস, আরও মাংস সব ছিল। তারপরে ডিজার্টে ছিল মিষ্টি দই, পাঁপড়, ওগুলো সব পিহু খুশি একা করে নিয়ে আসছে। আর আমি এখানে পিহুকে খাবার খাওয়াতে বসে গেছি আগেই, তাই জন্য পিহুর আব্বুর যত খাবার লাগে খুশি, আর আম্মু ওইদিকে সব নিয়ে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও এরকম নতুন আরও ব্লগ নিয়ে। মায়ের বাড়িতে ঈদ কেমন কাটলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।